হ্যাঁ, আমি পৌঁছে গেছি। কি রে, এতবার ফোন দেওয়া লাগে? আচ্ছা মা, তুমি এত টেনশন করো কেন বলো তো? ফোন ধরে না ভাই। কল ব্যাক করতেছি। ওকে বাই। ওভার থেকে কল করছি, ফোন ধরে না কেন? আপনি এভাবে করে কথা বলতেছেন কেন? আমি ফোনে ব্যস্ত ছিলাম। আচ্ছা, সেই দরকারি কাজটা শেষ করে আবার ফোন তো ব্যাকও করা যায়, তাই না? 20 মিনিট যাবত এখানে অপেক্ষা করতেছি। আপনি বেশি কথা বলতেছেন। একটু কোথায় আছেন আপনি? এই যে পার্কিং স্পটের এখানে। আসা লাগবে না, আমি আসছি। হ্যাঁ প্লিজ ম্যাডাম, খা করে। ঠিক আছে। এক্সকিউজ মি, উবার। হ্যাঁ আপনি মায়া, রাইট? জি জি জি, হ্যাঁ আমি। লাগেজটা প্লিজ একটু উঠাবেন। জি, লাগেজ কার? আমার লাগেজ। লাগেজ আপনি তুলবেন। এক্সকিউজ মি, গাড়িটা কার? আমার? তো আপনার গাড়িতে তো লাগেজটা আপনি উঠাবেন, তাই না? আপনি একবার কল করছেন, আমি তো পার্সোনাল ড্রাইভার না। আপনার লাগেজ আপনি তুলেন, আসেন। আই, এক্সকিউজ মি, সমস্যা কি আপনার? বারবার আয়না থেকে আপনি আমাকে দেখতেছেন। কোন পরিস্থানের পরি যে আপনাকে এখন দেখতে হবে? মাথা সরান, পিছনে গাড়ি দেখতে পারতেছি না। মানে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে আদব নিয়ে কথা বলতে হয় সেটা পর্যন্ত শেখেনি। এ থেকে কি শিক্ষা দীক্ষা কিছু দেয়নি আপনাকে? আমার শিক্ষা দিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, আর আপনার কাছে এখন আদব শিখতে হবে আমার? না থাকলে তো শিখতেই হবে। জার্নি। জাপা কোথায় যাচ্ছেন? দোতলায় যাবো। কেন? শায়লাদের বাসায়। শালা কত বাসা নেই, সকালবেলা তার বাবা মায়ের কিন্তু জাস্ট চলে গেছে। আমাকে তো কিছুই বললো না। কি হয়েছে, কোনো সমস্যা? মানে আমার ফ্রেন্ড বাসায় নেই। মানে তো? আপনি এক কাজ করেন, তো ভালো হোটেলে নামেন। ও হ্যালো, আমার এই পর্যন্ত আসার কথা ছিল আপনার সাথে। আমি কোথাও যেতে পারবো না। আরে তো আমি কি বলছি আপনাকে টাকা দিব না? আমার কাছে ক্যাশ নাই। আপনি আমাকে একটা ভালো হোটেলে নামিয়ে দেন, রাস্তা যেতে যেতে এটিএম করি। হ্যালো, আপনি কি যাবেন? এক্সকিউজ মি ড্রাইভার। আচ্ছা ওঠেন। কি আজব মানুষ, বিপদে পড়লাম আমি, ব্যবহার। আপনি একটু দাঁড়ান। কি হয়েছে, টাকা পেয়েছেন? মানে কি আপনি কি দেখেন নাই? আপনার কি চোখ অন্ধ যে আমার ব্যাগ চিন্তা হয়ে গেছে? আপনি কি কোন হইলো? মজা করতেছেন আমার সাথে? টাকা দেন, আমি চলে যাবো। আমি মজা করবো কেন আপনার সাথে? আপনি কি আমার বন্ধু নাকি? এক সত্যি সত্যি চিন্তায় হয়ে গেছে। ফোনটা লাগে। আর যাই হোক, ধরেন আপনার ফোন। আমি তো ওই সাথে সাথে ফোনও চলে যেত। জি, রেখে গেছিলেন আপনি যে। থ্যাংক ইউ সো মাচ। ফোনটা হারাইলে আমার সবকিছু শেষ হয়ে যেত। আচ্ছা, আপনি কি আমাকে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যেতে পারবেন? আমার টাকা দেন, আমি চলে যেতেছি। টাকা দিব। আমি আপনাকে বললাম না আমার চিন্তায় হয়ে গেছে। কিন্তু একটা মেয়ে বিপদে পড়ছে, আপনি সেখানে কোথায় হেল্প করবেন বলতেছেন টাকা দেন। তো আপনাকে আমি বাসে নিয়ে যাবো। সে নিয়ে যেতে হবে না, আপনি আমাকে নিরিবিলি একটা পার্কে নিয়ে যান। আমি জাস্ট 2 মিনিট একটু যাবেন। এখন আমার ভাবতে হবে। ওখানে দেখি কই নিয়ে যাওয়া যায়। হ্যালো মা। আরে আর বলো না, আমার যে ফ্রেন্ডের বাসায় ওঠার কথা ছিল না, পাশে গিয়ে দেখি ওর বাসা তালা দেয়া। তারপরে আবার ওকে কল দিছে, ও ফোনও ধরতেছে না। ভাবলাম যে একটা হোটেলে উঠবো, হোটেলে ওঠার জন্য বুথে গেছিলাম টাকা উঠাই। পরে টাকা উঠে আসার সময় ব্যাগটাও চিন্তাই হয়ে গেছে। ব্যাগের সাথে সাথে আমার টাকা, ফোন, কার্ড যা ছিল সব আমি কি করবো বলো তো? ভাগ্য ছিল গাড়িতে, ওটা চিন্তাই করতে পারি। গাড়ি রেন্ট করছিলাম বুঝছো, ওই গাড়িটা নিয়ে নিয়ে ঘুরতেছি এখন। আচ্ছা মা, থ্যাংক ইউ ওকে ওকে। তাহলে একটা ব্যবস্থা হয়েছে। কি ব্যবস্থা হয়েছে? উত্তরা 7 নম্বর সেক্টর, 17 নম্বর রোড, 24 নম্বর হাউসে যাবো। শিওর? হ্যাঁ। আরে তাড়াতাড়ি উঠেন। কি ব্যাপার ড্রাইভার, আপনি হর্ন দিচ্ছেন কেন? আরে আপনার হর্ন দিয়ে লাগবে না, এখানে নামান, আমি এখানে নাম। ড্রাইভার, হাই ড্রাইভার, বলতেছেন কিভাবে গিয়ে বলতেছেন মনে হয় এটা আপনার বাসা? আসসালামু আলাইকুম আন্টি, আমি মায়া। ওটা সুন্দর তেমন, তার চেয়ে বেশি তুমি সুন্দর। জানি না রাস্তায় যা আসতে কত অসুবিধা হয়েছে। আচ্ছা ওসব কথা আমি পরে বলবো। আপনার কাছে কি 2000 টাকা হবে? মানে আম্মু মনে হয় আপনাকে বলছে না যে আসার টাইমে আমার ব্যাগ হারাই ফেলছি, ঘরের ভাড়াটা না দিতে হবে। আমি আপনাকে এবার পরে দিয়ে দিব। এত কিছু বলতে হবে না, আমি নিয়ে আসতেছি। হাই ড্রাইভার, সমস্যা কি? শুরু করে বাড়ির ভেতরে ঢুকতেছেন কেন? এটা কি আপনার বাড়ি? বড় বড় দালান কোঠা থেকে ঢুকে পড়তে ইচ্ছে করে, তাই না? যান আমার লাগেজ গিয়ে নামান, যান। এক্সকিউজ মি, এটা আমার বাড়ি। গুল করে যাবো না গুলগুল করে বের হবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ও আমারই ছেলে। আচ্ছা ড্রাইভার আপনার ছেলে? ড্রাইভার না, ও আমার ছেলে, ওরই বাড়ি। কিন্তু কোনো কিন্তু না। আচ্ছা আমি হ্যাঁ, আপনি যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জি আঙ্কেল, আমি ভালো আছে। ডায়াবেটিস উঠানামা করে তো, এছাড়া বাকি সবকিছু ঠিক আছে। আচ্ছা মা,
তুমি ঢাকায় কেন আসতে হঠাৎ করে? আন্টি, আপনি তো জানেন বাবা মারা যাওয়ার পর মা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে। সেই জন্য ভাবলাম ঢাকায় একটা চাকরি নেই, তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার জব হয়েছে। বলো কি, এত কম বয়সে চাকরি? আঙ্কেল, মায়ের তো এখন শরীর তেমন একটা ভালো না, এত সাপোর্ট করেছে, এখন তো আমার টাইম মাকে সাপোর্ট করেন করতাম না, সেখানেই আমার জব হয়েছে। যে জবটা জয়েন করেই মাকে ঢাকায় নিয়ে আসবো। দেখো, হ্যাঁ, বাবা মার সুসন্তান কাকে বলে দেখো। মামনি, কোম্পানি তোমাকে স্যালারি কত দেবে বলেছে? অফিসের কোনো অ্যাসিস্ট্যান্ট হবে এটা স্যালারি। আঙ্কেল, যে কোম্পানিতে আমার জব হয়েছে সেখানে আমি এইচআর হিসেবে জয়েন করি। স্টার্টিং স্যালারি হচ্ছে 80,000। আপনার সিজিপিএ কত? 0.75। আপনার সিজিপিএ কত? আচ্ছা, এখানে মাছ ছিল, মাছ কেন দাও না আমাকে? মাছ দাও তো। ও তো আমাদের বাড়িতে থাকছেই, আবার ওকে নতুন করে কি রাখবে? আরে বাবা, তুমি কি কিছুই বুঝতে পারো না? আমি চাচ্ছি শুভকে বিয়ে করে এর বউ বানিয়ে রাখতে। বিষয়টা আমি যে ভাবিনি তা কিন্তু না, কিন্তু মায়া কি তোমার অপদার্থ ছেলেকে বিয়ে করতে রাজি? আমি সেলিনার সাথে কথা বলে রাখছি, সেলিনা মায়ের সাথে কথা বলে আমাকে জানাবে। আহ, যা, এখন তুই বিয়ের জন্য প্রস্তুতি। বাবা, আমি মাকে বিয়ে করতে পারবো। আমি তোর কাছ থেকে মতামত জানতে চাইনি, আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি শুধু সেটা তোকে জানালাম। এটাই তো না? হ্যাঁ, যা ইচ্ছা হয়েছে আমার ঘরে চাপিয়ে দিয়েছো তোমরা। রিফাত ভালো স্টুডেন্ট ছিল, ভালো মার্কস নিয়ে আসতো, কারণ আমি স্টুডেন্ট ভালো ছিলাম না। আল্লাহ তো সবাইকে সব জ্ঞান দেয় না বাবা। তোমার মন রক্ষার্থে এক চাকরি, আমি বাবা চাকরি করতে পারবো না, চাকরি আমার পক্ষে করা পসিবল না। আর এখন সে চাকরি করি না বলে আমাকে সে পকেট মানি দেওয়া বন্ধ করে উবার চালাতে হচ্ছে আমার। আর এখন বিয়ের মতো একটা ডিসিশন আমার ঘাড়ে দিতেছে, আমার উপর কোনো পারমিশন না নিয়ে। বড় হয়েছি, হ্যাঁ, ওই বাচ্চাটা নাই, তারপরেও না। তুই বাবার মুখে মুখে কথা বলিস? ও হ্যাঁ, তুমি দেখলা কি হয়েছে? জাস্ট তোমার জলিতে এখন আমার এই অবস্থা। কি ভাবছো তুমি? হ্যাঁ, সাথে ঠিক মতো কথা বলছি, সব হয়ে গেল, আমি বিয়ে করবো আমার সাথে। এটা এটা কেমন কথা? তুমি আমার লাইফে আসার পর থেকে আন্নাম হয়ে গেছে ভাই, মায়ের খাইতে হইতেছে ভাই। তুমি একটা পেয়ে চলে যাবে, মায়া আসছে। ঠিক আছে, বসো না। কেন রে মা, আমাদের বাড়িতে থাকতে কি? না না আঙ্কেল, কি বলছেন আপনি এসব? যে আদর যত্ন এখানে রেখেছেন আমি সেটা কখনোই ভুলতে পারবো না। আর আঙ্কেল, আমি তো প্রথমেই বলেছিলাম যে মাকে নিয়ে ঢাকায় শিফট করব। শুভর একটু রাগ বেশি, এই খারাপ ব্যবহার করছে, কথা বলছে, ওইটা মনে করি ক্লাসে, এই জন্য চলে যাচ্ছে। না না আন্টি, আপনি কি বলছেন এসব? আমি ওরকম মাইন্ড করিনি। আঙ্কেল, যদি কিছু মনে না করেন, আর শুভর ব্যাপারে দু একটা কথা বলতে চাই। ঠিক আছে, বলো। আঙ্কেল, আমি তো শুভর সাথে বন্ধুর মতো কয়েকদিন মিশেছি। শুভ আসলে খুব ভালো একটা ছেলে আঙ্কেল। আমার কাছে মনে হচ্ছে কোনো একটা কারণে হয়তো আপনার আর শুভর মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট। আঙ্কেল, ওকে একটু ওর মতো থাকতে দিন না, ওকে ওর মতো করে অ্যাকসেপ্ট করে দেখুন। আমার মনে হয় ওর লাইফে অনেক ভালো করবে। খুব ভালো করেছিস, এসেছিস, আর তোকে যেতে দিব না। হ্যাঁ সত্যি, আগে খুব মিস করতেছিলাম। এখন দেশে আসছি, এখন দেশে সব কিছু করবো, দেশে ব্যবসা করবো। আর শোন, কথা বলি। এই, তুমি বলো না। হয়েছে কি বাবা, আমি আর তোর মা আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি। এটা খুবই ভালো, শিক্ষিত মেয়ে, ফ্যামিলি ভালো ওদের। আমার মনে হয় তুই দেখলে তোরও পছন্দ হবে। তুই গিয়ে মেয়েটাকে দেখে আয়। Yes. তোমার সাথে কি আজকে আমার দেখা হতো ছিল? হ্যাঁ, তোমার ফ্যামিলি তো আমাকে ফোন করে সেটাই বললো। আচ্ছা, তোমার না হাজবেন্ড বিয়ে না হয়েছিল? বিয়ে করে নিও। ও, বয়ফ্রেন্ড তো আছে না? বয়ফ্রেন্ড থাকলে নিশ্চয়ই এখানে আসতাম না। আচ্ছা, একটা কথা বলা ছিল। সরি। সরি কেন? এটা আসলে সরিটা আসলে 2 বছর আগেই বলা উচিত ছিল আমার। হ্যাঁ, ইটস ওকে, ইটস ওকে। দেখা করার কথা ছিল, দেখা তো করলাম। আসি।
মায়া, তোমার মায়ের যদি আটকে বলেছি যে জাল থেকে কখনোই ছেড়া পসিবল না।